অতিরিক্ত টাকা নিচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে। ব্যবসা করছে স্কুলগুলো। কিভাবে? মূলত বর্তমানে চলছে এসএসসি 26-এর ফর্ম ফিল আপ কার্যক্রম। বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে বোর্ডে নির্ধারিত ফি এর বাইরেও স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে। শিক্ষার্থীরা আমাদের কাছে দীর্ঘদিন ধরে এ ব্যাপারে অভিযোগ করছিল, বেশ কয়েকদিন ধরে অনেক শিক্ষার্থী, যে ভাইয়া এটা ফর্ম ফিল আপের ফি নির্ধারণ করা হয়েছে কিনা। কারণ সে টাকার পরিমাণটা কেউ বলছে 6,000, কেউ বলছে 8,000, কেউ বলছে 10,000, কেউ 12,000, 15,000 টাকা পর্যন্ত বলে যাচ্ছে, যে বিভিন্ন স্কুল ভেদে। আজকে আমরা ফর্ম ফিল আপের অরিজিনাল যে ফি, যেটা শিক্ষা মন্ত্রণালয় বলেছে, সেটা আমরা জানাচ্ছি। তার সাথে স্কুলগুলো ঠিক কী কী ফি নিতে পারবে সেটাও জানাচ্ছি। এর আগেও এই বিষয় নিয়ে আমাদের ফর্ম ফিল আপের ভিডিওতে ডিসকাস করা হয়েছে। আর যারা আমাদের চ্যানেল এখন এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো, আর যারা আমাদের এসএসসি 26-এর সাজেশন কোর্সে জয়েন করতে চাও, বিস্তারিত দেখেন। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব। দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ। এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো। এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি দেখেছো বিস্তারিত, জয়েন করে ফেলো এখনই, যুক্ত হলে সকল বিষয়ে সাজেশন শিট পাচ্ছ। এছাড়া তোমার কিন্তু অনলাইন আমরা এমসিকিউ পরীক্ষা পর্যন্ত সকল আপডেট, গাইডলাইন সব কিছু আমরা দিয়ে দেবো এবং সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে তোমার যে কোনো বিষয়ে ডাউট সলভ, তোমাদের হচ্ছে যে গাইডলাইন যা যা লাগে সেটা নিতে পারবে। এবার কথা বলি তোমাদের হচ্ছে যে এই ফর্ম ফিল আপের অতিরিক্ত ফি নিয়ে। মূলত বিভিন্ন শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করছিল ফর্ম ফিল আপের যে ফি সেটা অনেক অতিরিক্ত নিচ্ছে, তার সাথে এক্সট্রা যোগ করা হচ্ছে আবার কোচিং ফি। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ফি নেওয়ার ব্যাপারে কি বলছে? শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে টোটাল মূলত অনেকগুলো সেক্টর আছে একটা ফর্ম ফিল আপের ফি এর মধ্যে, যেখানে তোমাদের ওই যে পরীক্ষা পরবর্তী তোমরা যে ট্রান্সক্রিপ্ট তোমাদেরকে দিবে বা মার্কশিট বা দিবে, এগুলোর ফিও কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপে পে করছো। সেখানে কেন্দ্র ফি, ব্যবহারিক ফি সব কিছু মিলিয়ে একজন বিজ্ঞান শিক্ষার্থীর তার ফর্ম ফিল আপে ফি ধরা হয়েছে 2,435 টাকা। মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের ফি ধরা হয়েছে 2,315 টাকা। এটা হচ্ছে বোর্ডের নির্ধারিত ফি, এই টাকাটা বোর্ড কেটে নিবে। এখানে শিক্ষা মন্ত্রণালয় তাদের যে যতটুকু দরকার ততটুকুই নিবে এবং স্কুলগুলোকে তারা কোনো প্রকার বিজনেস পলিসি দেয়নি যে তুমি 100 টাকা বা 200 টাকা বেশি নাও স্টুডেন্ট প্রতি, ওই টাকাটা তুমি রেখে দাও, এরকম কিন্তু কোনো নিয়ম দেয়নি। কিন্তু এর সাথে আরও বেশ কিছু ফি নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলকে অনুমতি দিয়েছে। তার মধ্যে একটাই ফি রয়েছে যেটাকে বলা হয় বেতন। তবে এখানে নির্দেশন দেওয়া আছে, নবম শ্রেণী, তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের দশম শ্রেণী শেষ হয়েছে অলরেডি, যেটা হচ্ছে এই গত মাস ডিসেম্বরের 31 তারিখ, এবং তোমরা ভর্তি হয়েছিল 2024 সালের জানুয়ারি মাসে, মানে ক্লাস 8 থেকে ক্লাস 9 উঠেছিল। তো ক্লাস 9 থেকে ক্লাস 10 এই টোটাল 2 বছর 24 মাসের বেতন স্কুলগুলো নিতে পারবে। তো তোমরা ইতিমধ্যে তো অনেক মাসের বেতন স্কুলকে জমা দিয়েছো, তো সেই বেতনটা বাদে যে কয় মাসের বেতন বকেয়া আছে সেই বকেয়াটা দিবা। যেমন একজন শিক্ষার্থী, সে প্রত্যেক পরীক্ষার সময় তার 3 মাস বা 4 মাস করে বেতন দিয়ে তারপর সে এসেছে, তো তার দেখা যায় যে হয়তো বা 2-3 মাসের বেতন বাকি ছিল, তো তার ফর্ম ফিল আপের সাথে শুধু 2-3 মাসের বেতনের টাকাই স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে। আমি একটু ইনশিওর করতে চাই, এখানে কিন্তু কোনোভাবেই এই যে জানুয়ারি মাস তোমাদের পরীক্ষা ধরে নাও যে মে মাসে হবে, তাহলে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, এই যে 4-5 মাস রয়েছে 2026-এর, এটার কিন্তু কোনো বেতন স্কুল নিতে পারবে না। কারণ স্কুলের নির্দেশনা আছে 24 মাসে বেতন দিবা। হ্যাঁ, তোমরা 24 মাসের জায়গায় এখন স্কুলে 26 মাস কেন, তুমি 30 মাস থেকে যাও, কিন্তু বেতন 24 মাসের বাইরে স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না। এইটাই নিয়ম, এইটাই হচ্ছে নিয়ম বোর্ডের। এবং এই জায়গায় অতিরিক্ত টাকা নিলে সেই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি বলা হয়েছে। কিন্তু স্কুলগুলো কি সেই কথা শুনছে? দেশে সারা দেশে অনিয়ম, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা এক অনিয়মের ঝালা করে মানে বসেছে ঝুড়ি খুলে, যেই ঝুড়িতে তোমরা পড়ে যাচ্ছ। এবং অতিরিক্ত কেউ 3,000-4,000 টাকা পর্যন্ত নিচ্ছে এবং কোচিং ফি নিচ্ছে। ফর্ম ফিল আপের সাথে কোনো অতিরিক্ত ফি, কোচিং একজন শিক্ষার্থী ফি নিবে, কোচিং কেন করাইতে হবে? প্রথমত এরকম কোনো নিয়ম নেই। তারপর যদি কোনো শিক্ষক বা কোনো স্কুল যদি বলে আমরা এক্সট্রা
ক্লাসেস নিব, কোচিং নিব, সেটা যদি একজন শিক্ষার্থী যদি করতে চায় তাহলে সে কোচিং ফি দিবে। তার কাছ থেকে জোর করে অনেকে কোচিং ফি নেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ অপরাধ। এই জায়গায় শিক্ষার্থী ও অভিভাবকদেরকে আমরা পরামর্শ দিব এটা অভিযোগ করার জন্য। যেভাবে অভিযোগ করা যেতে পারে আমাদের জায়গা থেকে আমরা মনে করি, প্রথমত সংবাদ পত্রিকার মাধ্যমে বিষয়টিকে সামনে আনতে হবে। দ্বিতীয়ত একত্রিত হয়ে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে শিক্ষা অফিসার বরাবর আবেদন করা যেতে পারে। এছাড়া অভিভাবক নিয়োগেও এই বিষয় নিয়ে সমাধান করা যেতে পারে। এর মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে হবে বলে আমার কাছে মনে হয়। যাক, আপাতত এইটা হচ্ছে মানে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি। তবে এখানে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে এই বিষয়গুলো ব্যবস্থা আলাদা হতে পারে। তবে যদি শিক্ষা মন্ত্রণালয় চায় এই অতিরিক্ত ফি নেওয়ার বন্ধ করতে পারে। তবে আমার মনে হয় না যে শিক্ষা মন্ত্রণালয় ব্যাপারে খুব বেশি সুনির্দিষ্ট তথ্য রাখছে। উচিত তাদের এই বিষয়টি মাঠ পর্যায়ে অ্যানালাইসিস করা, শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করা যে তোমাদের স্কুল কত টাকা তোমার কাছ থেকে ফর্ম ফিল আপ বাবদ নিচ্ছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।